হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন আপ 2.0 তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর নাটকের রিয়াকশন দিচ্ছি যখন মানে আরো বেশি ভালো আছি। একদম একদম। তো ব্যাচেলর পয়েন্ট নিয়ে আবার বসে পড়েছি। ব্যাচেলর পয়েন্ট সিজন 2 সিজন 3 আর এপিসোড নাম্বার হচ্ছে 43 43 কেন বলছি, এপিসোড নাম্বার 39। কনফিউশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। বাবা ভাবতে বসে পড়েছিলাম, মানে ভুলে যাচ্ছি। এদিকে হারকিপটা দেখছি, এতগুলো পর্ব দেখেছি, তারপরে এখন হচ্ছে ব্যাচেলর পয়েন্ট হতো এত। হ্যাঁ সত্যি, মানে ওই যেহেতু পার্ট আর এদিকে হচ্ছে এপিসোড, তাই না, তাই জন্য গুলিয়ে যায় একদম। তো চলো আজকে রিঅ্যাকশন ভিডিও স্টার্ট করা যাক। না, এর ভিতরে আমরা আবার একটু নোয়াখালী যাবো, তো তুই একলা একলা কেমনে থাকবি? একটা দেখুন কেন তোকে নোয়াখালী গেলাম, নোয়াখালী তো যাই নাই, নোয়াখালীটা দেওয়া হইলো, ভালো হইব না? নোয়াখালীও যাবে? আচ্ছা ঠিক আছে, ওটা দেখতেছি কি করা যায়। তুই এগুলিটা আবার লাই দিস না, বুঝছ? লাই দিলে এটি আবার মাথায় উঠবো না। কি আর লাই দিব? চল একটু হাইটে আসি। না আমি হাঁটবো না, তুই যা। আরে হাই তো। আরে না, আমি বিকালবেলা হাঁটছি, তুই হাঁট। তুই দিনে হাঁট, রাইতে হাঁট, সবসময় হাঁট। তোর ঘুমের যা হাঁটা দরকার, যা। এরকম করস একটু হাঁটলে কি হয়? না না, আমার পা ব্যথা হয়ে গেছে। যা তুই, যা 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 যা। পাশাপাশি বিরক্ত হয়ে যাচ্ছে। আমার বলছে নাকি নোয়াখালী যাবে নাকি। তাহলে আইহাত পাশাপাশি বিরক্ত হয়ে আপনার বিয়ে করতে পারেন। হাঁটছে নাকি ঘরের মধ্যে হাঁটছে? ঘরে হাঁটছে। অবস্থা তো ভালো, খালি তোমাদের কেন্দ্রে খাওয়া দাওয়ার সমস্যা। খাওয়া দাওয়া সমস্যা? তোমরা বাজার করো না ঠিক মতো, খালি ডিম খাওয়াও। ভাইয়া কি করবো, আমরা স্টুডেন্ট মানুষ না ভাইয়া, অল্প টেয়া পয়সা হারায় না নোয়াখালীর তুন ভাইয়া, আবার সুব্রত বরিশালে তোর অল্প কিছু টেয়া পয়সা হারায়। এটাতে ভাইয়া আমরাই কয়েকজন এতদিন ধরে খাইতেছিলাম, এক্সট্রা আমরা যোগ হয়েছেন ভাইয়া, আমনের এটা তো কাভার করতে হাইতেছি না আমরা, কেউ বুঝি। আরে আমি কি বেশি খাই নাকি, অল্প একটু খাই, এলে কয়টা গান লাগে। সেটাই ভাইয়া, আপনি যে বডি ভাইয়া, এই বডি অনুযায়ী তো আপনি অল্পই খান, আপনি কি আর বেশি খাননি ভাইয়া। আচ্ছা ভাইয়া, শুভকে আপনার কিছু বলছি নি? পুরো দুষ্টু মিষ্টি একটা ছেলে, আমার কি সব আবহাওয়া কথা বলে যাতে আমি এই বাসা থেকে যাইগা, কিন্তু আমি তো যাইতেছি না। কি কই ভাইয়া, কি কয় আপনার বাগানোর লোক? এর নাকি আব্বা আসবে, হের আব্বা এসে যদি দেখে যে আমগুলোকে আছে, তাহলে হের আব্বা নাকি রাগ করে হেরে নিয়ে যাবে। আমি বলছি আরে আমরা তো স্টুডেন্ট, আমরা তো স্টুডেন্ট, তুমি স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, পাশাপাশি স্টুডেন্ট। আমনেও বোধাই আস্তা বোধাই ভাইয়া। বেকুব বেকুব ভাই আপনি এই কোনো কথা শুনবেন না ভাইয়া, আপনার যতদিন মন চান এনে থাকি দেবেন ভাইয়া। আর আমি কি যাবো নাকি? না, পাশে যতদিন আছে ততদিন আমিও আছি। আর তুমি একটা চমৎকার ছেলে, তোমার সাথে থাকতেও তো ভালো লাগতেছে, এই যে কথাবার্তা বলতেছি আমরা, এই যে এখন আমরা দুই ভাই হাঁটতে যাবো, হাঁটতে হাঁটতে গল্প করবো, এটাও তো একটা ভালো জিনিস, তাই না? কি হলো ভাইয়া, আমরা তো কথা ফাঁকি দিয়ে কইতে ভুলিয়ে গেছি ভাইয়া। আর এই মাজা এটা আছে না ভাইয়া, এটার হাড্ডি শক্ত হয়ে গেছে। ডাক্তার কি কইছে জানেন? ও মা ভাইয়া ভাই ভাইয়া ভাই ভাইয়া ভাইয়া ডাক্তার কইছে তুই আগামী এক সপ্তাহ বই থাকবি, তুই বেশি নড়িচ্ছে। শোনো, ডাক্তার তোমার কইছে রেস্ট নিতে, কিন্তু খালি খালি তো রেস্ট নিলে হবে না। একটা লোহারে যদি আমরা ফালায় রাখি তাহলে কি হয়? লোহায় মুছতে দিলে যায় না, মুছতে দিলে কি হয়? লোহা ভেঙে যায়। তো তুমি রেস্ট নিবা, কিন্তু হাঁটাহাঁটি করে রেস্ট নিবা, যাতে তোমার মধ্যে মরিচা না পড়ে। একদমই না ভাইয়া, ঠিক আছে? মরিচা পড়া যাবে না। চলো আমরা হাঁটতে। ভাই আর কমল লড়ি যাবে। আরে চলো, আল্লাহর কসম ভাইয়া, ডাক্তার আর এই কথাটা বল। তোর বড় ডাক্তার কেউ হয় না। চলো ভাইয়া ভাই আজকে আর একটা না ভাইয়া, আপনি ঠেঙ্গন গান সাবি দিচ্ছি আল্লাহর কসম। আরে চলো ভাই, আসো। ভাইয়া 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 ডাক্তার আরে কইছে না ভাই, যেটা না না ভাইয়া, ডাক্তার আরে কইছে তুই লড়িচ্ছা ভাইয়া। আমি লাগে ট্রেনে নিয়ে। ও বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কি অবস্থা তোর? এই তো আম্মা আছি, কোন রকম বাঁচি রয়েছি আর কি। কি হয়েছে তোর? শরীর টরিল খারাপ নি? না আম্মা, শরীর খারাপ না আম্মা, সবকিছু ঠিক আছে আম্মা। এই টাইমে ঘুমাইতেছিস কিল্লে? না আম্মা ঘুমাইতেছি না, ওই যে কালকে সারা রাত হড়ালাই করছি তো আম্মা,
ভোর পর্যন্ত আমরা হড়ালয় করছি, হড়ালয় করে ঘুমাইছি। 2 ঘন্টা ঘুমানোর পর আবার মনে হয়েছে যে পরের চাপটা তো রয়ে গেছে, এটা হড়ালয় আবার উঠে গেছি আমরা। আচ্ছা ঠিক আছে, মন দিহর। আর শুন, তোর মামা আছে না, এতে আনলাই ডুবাইতুন আইফোন একখান হারাইছি। আমি তো আইফোন ব্যবহার করতাম হারি না, তা আমি ঠিক করছি এটা তোর লাই হারাই দিই, তুই ব্যবহার করিস। আচ্ছা আম্মা ঠিক আছে। আইফোন কত নাম্বারটা আম্মা? কত নম্বর হারাইছে এটা তো আমি জানি না, নো একখান হারাইছে। না হেতারে জিগান 11 নেই, এটা জিগান না আগে, মানে 3 ফুট আলা নেই, এটা জিগান না। 3 ফুটা আলা, 3 ক্যামেরা আছে দেখলাম। ও থ্যাংক ইউ আম্মা, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে আম্মা। আমার ফোন এটা তো আম্মা চলতেছে না, বুঝেননি? তাইলে মোবাইলে গিয়ে তোর লাই ফাড়াই দিতে আসি। আচ্ছা আম্মা ঠিক আছে দেন। আর আম্মা এই মোবাইলের প্যাকেটের ভিতরে দিয়ে যদি আম্মা একখানা টিয়া হয়েছে কিছু দিতেন আর কি আম্মা। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা পাঠাইতে আসি, তুই কিন্তু মোবাইল গিয়ে নিজে ব্যবহার করিস, আবার বেশি টেসি ফেলাইস না। সি 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 সি, আম্মা এগুলো কি বলতেছেন আম্মা? হ্যাঁ আমার ছেলে চলে গেছে, কতটা চাওয়া আমার বাদ। সেলিখান আগে ছেলে আছে আম্মা, কত চেঞ্জ হয়ে গেছে। নিজে ব্যবহার করিও, আবার চাইও রোকে আরে ফোন এটা দিতে ফেলাইও না। আম্মা রোকিয়ার নাম তো আমি ভুলিয়ে গেছি, আপনি না ফোন করে বারবার মনে করে দেন আম্মা। হ্যাঁ আজ জীবনে আর কোনো রোকিয়া নাই আমার, র নামের কারো লোক আজ জীবনে কথা কইতাম না আম্মা। আচ্ছা ঠিক আছে বাবা, ভালো থাকিস। আচ্ছা আম্মা, এই আপনার সালাম দিয়ে আম্মা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 11 গা হাইয়ের রে। এই শুভ ইরে বলতে চলে গেছে। বন্ধু আর আম্মা তাহলে সেটা কাড়াই দিছে। হে বেড়া সাবান সারিস না বুঝছিস? আরে বেটা আর মামা জিগা দুবাই থায় হিগার আমার আইফোনকে হারাইছে, আম্মা তো এটা ইউজ করতে হইতো না, এলা আম্মা কইছে তুই এটা ব্যবহার কর। আর পুরান ফোনকে হালাই দি আর নতুন ফোনকে ইউজ করো। কোন মডেলের ফোন পাঠাইতে আছে এখন? 3 ফুট আলা ক্যামেরা 11। ও মেড ইন চায়না নাকি অরিজিনাল? এত কিছু কইতে পারি না। আর মামা যদি ফাড়ায় মামাকে অরিজিনালটা হারাইতো না, এত নাকি ডুপ্লিকেট হারাইব না। মোর তার একটা বুদ্ধি আছে, তুই এক কাম কর বেড়া, তুই এই সেট বেশি দিন ইউজ করলে কোনো লাভ হইবে না, বুঝছিস না? তো এটা কাজ করতে পারো, তোর দ্বারা তো অনেকগুলো ফোন আছে, তো তুই তোর ওই যে আগের যে ফোন দুইটা ওটার মধ্যে থেকে ওই বড় ফোনটা মোর দ্বারে বেচে দে, তাহলে কম দামে মোর দ্বারে দিয়ে দিলি, তোর লাভ হইলো, টাকা রেখে দিলি, তুই 3টা ফোন দিয়ে করবি কি বেড়া? আর দূর বেড়া, তোর কি ছোটবেলা তুমি কি বেচা বিক্রি অভ্যাস কেন? আই কাবিল আজ পর্যন্ত তুই সেটই ইউজ করছি, বেগুনের বাড়ির তুই রেখছি। তুই এবার নোয়াখালী যাবি না, গেলে দেখবি আর বেগুন পুরাতন সেট আর ডরের ভিতরে পড়ে রয়েছে। আর এসব বেচা বিক্রি অভ্যাস নেই, তোর মতো ফকিন্নি অভ্যাস নেই। না মুই কইতে আসছিলাম 3টা ফোন দিয়ে কি করবি বেড়া, এর লিগে বললাম আর কি। 3টা ফোন 3 মাথা দিয়ে উঠি থাকুন, বুঝছো? যাই হোক, মোট সেটা তো খারাপ না, মোটটা ঠিকঠাক আছে, সুন্দর চলছে। ইয়েস ঠিকঠাক আছে, তোর এটা তো পুরানো হয়ে গেছে। আর তোর ফ্রন্ট ক্যামেরা কি চলেনি, তুই তো আগের মডেলের মতো ব্যাক ক্যামেরা এটা এমনি ঘুরাই দিয়ে সেলফি তোলস। ইগুন হালা তোর আব্বার কোনো নতুন সেটমেন্ট হাঁটা নিলে অন যায় যে 11 কিনে লইতেছি, তোর তো 11 কিনতে হবে না, তুই কিন্তু আর স্ট্যাটাস হলো কিন্তু ব্যালেন্স করতে হবে, বুঝছিস? আচ্ছা মুই বুঝতে পারছি, আমার স্ট্যাটাসে আসতে হবে না, নতুন ফোন যদি আসে তাহলে তুই এক কাজ করি বেটা, মোর কয়েকটা জাকাস দেখে ছবি তুললে দিয়ে আমি ফেসবুকে দেবো। আমি না হেটা তো তুই না করলেও তুলে দিতাম, বুঝছো? আর নোয়াখালী যা বুঝছো সুন্দর সুন্দর ছবি টবি তুলি ফেসবুকে পোস্ট দিয়া লাই মামা, কিন্তু তোর যে চুলের ডাইস তোর পুরো হনুমানের মতো লাগবে। বেটা মোরে ফরেনার লাগবে বেটা, ছবি তুললে দেখিস বেটা। ফরেনার লাগে, ফরেনার মনে হইব, কিন্তু ওই যে কইলাম ওয়েস্ট ইন্ডিজ দলের ফরেনার মনে হইব, বুঝছিস? দলের ফরেনার। শোন মুই বলতে আসছিলাম কি, ওই মোর দ্বারে একটা বুট জুতা আছে বুঝছো, তো ওই গত শীতে 2 দিন মাত্র পরছি, পরার পরে ধর ওটা প্যাকেট করে রেখে দিয়েছি, একদম নতুন জুতা। তো মুই বলতে আসছিলাম নোয়াখালী যাবো, বুট জুতা পরে যাইতে ইচ্ছা করতে আছে না, ভালো লাগবে না, বুঝো না? একটু কেস টেস পরে স্পোর্টিভ ওয়েতে যদি যাই তাহলে বেটার। তো মুই বলতে আসছিলাম তুই এক কাম কর, ওই মোর বুট জুতাটা তোর পায়ে তো ধরবে, তুই লই এলো, তোরে ডিসকাউন্টে দিয়ে দেবো, তুই মোরে কিছু টাকা পয়সা দিয়ে দিলি, মুই একটা নতুন কেস কিনে নিলাম। বন্ধু 9 জোড়া বুট আর নোয়াখালীতে হড়ি রয়েছে, তোর যদি বুট লাগে তুই একদিন 2 জোড়া লই চলে আসিস। আয় তোর তুই বুট কিনে কি করু, তুই বরং এক কাজ করতে পাশা কাছে বুট আন বেশি দে, বুঝছো? 200 টাকা দিল তো লাভ। পাশাল পায়ে কি আমার বুট জুতা লাগবে? আরে দূর বেড়া, তুই এত রকমই ভাইয়া জুতা, এটা ডিজাইনই
এটা একখানা ঠেলি জাতি ফুটতে হয়। আর হাতে যদি না কিনে বুট এলো নিচে খাড়ে থাকবে রাস্তা দিয়ে হাতে লই যাতে দেখবে পছন্দ করবে এত কাছে বেশি দিবি শেষ। এই কাবিলা তুই কি বলো হ্যাঁ বেটা, মুই বুট জুতা হাতে নিয়ে রাস্তার মধ্যে ভ্যান গাড়ি এলাকার মতো জুতা বেচবো? এটা হয় নাকি বেটা? তাই আরিফিন থাকলে পুষ দিয়ে সেল করে দিতাম বেটা। দান্দা ফোন খালি দান্দা বাস হলাই ভাই। আপনি এরকম ভাঙ্গি ভাঙ্গি জিনিস এগুলো কিনলে আনেন, আমি একবারে সবকিছু নিয়ে আসতে পারেন না। আরে কাবিলা ভাই একটু একটু করে গুছাই, বেগে পড়ি, আমি নিয়ে আসি। আর আপনাদের সাথে দেখা হচ্ছে না? তারপরে ভাইয়া একটা পিক আপে করে একবার উড়াইলে আনবেন, পিক আপ আলা আই সবকিছু সেটমেন্ট করে দিবে, আমরা তো আসি। হ্যাঁ পিক আপে আনবো তো, আমার ফার্নিচারগুলো যখন আনবো তখন পিক আপে নিয়ে আসবো। আর শুনেন আরেকটা কথা তো বলা হয় না, আমার কিছু আছে মানে ল্যাপটপ আর কিছু জিনিসপত্র আছে, আমাকে এইখানে একটু জায়গা দিন, এই যে ল্যাপটপ রেখে আমি একটু হিসাব পাতির একটু কাজ টাজগুলো করবো, আপনাদের কোনো ডিস্টার্ব হবে না। আচ্ছা ভাইয়া কর্নার না, যে কর্নার আমরা রাখতে বলছি এই কর্নারে রাখবেন। টিয়া দি দেখতেছেন না? আরে না তো আমরা আছে না ভাই, এটা কি? না 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 এটা ব্যাপার না কাবিলা ভাই, জাস্ট একটা ফোন আসছে একটু দেবেন। আমার ফোন। হ্যাঁ বল ঢুকিতে হয়েছে ক ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 6টা গুলি খাইছে? ওলা কি তাকস? কই কই খাইছে? বহু 3টা। আহারে পার মধ্যেও একটা খাইছে। ও আচ্ছা দৌড় দিছিন মনে এলাকে মধ্যে খাইছে। হালা খাইছে ঠিকই আছে। এই হারামজাদা এত বড় বেত্তিমুস হইছে। আরে ফুলা তুই একটা পাতি নেতা হইছো, পাতি নেতা হওয়ার পরে আমারে দেখলে ও সালাম দিত না, আরে গাড় ঘুরাই রাখতো। তুই কত বড় নেতা হইছো তুই আমারে সালাম দেস না, এই বুরহানরে সালাম দেস না। তোর সেই কত বড় বড় নেতা আমি কান ধরে উঠবোস করাইছি, আর হালার বুতে আমারে সালাম দিত না। স্পট ডেট হইছে, জায়গাতে মরছে না নাকি নিছিন হসপিটালে? নিতে আরে নাই না? ও তুই তোর দেহস নাই না? আচ্ছা অসুবিধা নাই। হ্যাঁ ঠিক আছে তাইলে আর কি করবো, একটা মানুষ মরে গেছে, আমার কিছু করার নাই না। আচ্ছা পরে ফোন দিস। হ্যাঁ ঠিক আছে। কাবিলার উপরে সরি ভাই, না 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 পার্সোনাল ফোন একটা না, এটা তো আমি বুঝতে পারছি ভাইয়া। মরছে কে? ওই আমার এলাকার এক ছোট ভাই। আর মানে কি বলবো ভাই কাবিলা ভাই, আপনাকে বলার মতো না। এই যে পাতি নেতা হয়েছে আর পাখা গজাইছে, উঠতেছিল, এখন দিচ্ছে প্রশাসন সাইজ করে। আচ্ছা আপনি কে ভাইয়া? আরে কেন কনসেন্ট ভাইয়া? এটা আপনি কি বলেন কাবিলা ভাই? হ্যাঁ আপনি আমার নাম জানেন না? আমি কে? না এটা তো জানি, বোরহান। হ্যাঁ আমি হলাম বোরহান। আমি অতি সাধারণ অতি ক্ষুদ্র একজন মানুষ কাবিলা ভাই। না এটা তাই জানি, আমরা অতি সাধারণ ক্ষুদ্র বাইটকা মানুষ, কিন্তু আর কথা হচ্ছে এতে যে মরছে এত মরা খবর আপনারা কি লেখলে? আপনি কি এত বিয়ে লাগেননি ভাইয়া? আরে ভাই এলাকার বড় ভাই না আমি, আর ওরা ছোট ভাই একজন মারা গেছে, আমাকে জানাবে না? মূল কথা হলো ওরা আমাকে ভালোবাসে। ভালোবাসে? হ্যাঁ। না ভাইয়া কেমন জানি আর কাছে একটা গুবলেট লাগে ভাইয়া, বুঝছেন? ধরেন আপনার যে পজিশন আরো কিন্তু একই, আর আমাদের নোয়াখালী চেয়ারম্যান, এটা তো আমরা জানি। হ্যাঁ হ্যাঁ জানি, আপনি বলছেন তো। বলছিলাম হ্যাঁ হ্যাঁ। তো আর আমার কাছে তো ভাই এরকম অসংখ্য ফোন টোন আইয়ে ভাইয়া, বুঝছেন? আই কিন্তু আপনার এই ফোনের ভিতরে আর আমার ওকে সাপ দেখছি ভাইয়া। কি বলেন, আপনার আম্মা কোথায় আর আমি সাধারণ মানুষ ভাই। এটা ঠিক আছে ভাই, মানুষ ইনফ্যাক্ট ভাইয়া আর কাছেও কিন্তু ধরেন আর নোয়াখালীতে আর কি পরিমাণ পাওয়ার ভাইয়া, আপনি এটা জীবনে কল্পনা করতে একটা বিরাট ব্যাপার, সাংঘাতিক। এটাকে আপনি আরো দেখলে কি বুঝেননি? কিছুটা বোঝা যায় না, বোঝা যায়। ধরেন নোয়াখালীতে আর পজিশনটা এমনই দাঁড়াইছে ভাইয়া, এটা যে দেখছে একটা নগদ আর কল দি পাতা মন, আরে বিরাট ব্যাপার। পাতা আপনি হালাই দেন না। যে বেটা ধরেন যে বিয়ে হয়েছে 5 মাস হয়ে গেছে, হেতে রাইতে বেলা বউ লগে হুতি আর কল দেখো ভাইয়া, কি কইতাম শরমের কথা লইতাম নি, আমি আরে বেটা লই আলা বিসমিল্লাহ। কি বাচ্চা? ও আচ্ছা, তাহলে ভাই বুঝছেন আর অবস্থাটা কি? হ্যাঁ এটা বিরাট ব্যাপার ভাই, অনেক সাংঘাতিক। আচ্ছা কাবিলা ভাই আমি কিন্তু 1 তারিখে তাহলে ফাইনালি উঠতেছি। কোন 1 তারিখ? এই যে সামনে 1 তারিখ। ভাই 1 তারিখে তো আমরা থাকতাম না। মানে কি মানে থাকতেন না? আমরা ঘরের বেগুনে মিলবে, আমরা চলে যেতেছি নোয়াখালী, কেন ঘুরিয়ে আসুম আর কি নোয়াখালী। হিগুনে তো নোয়াখালী অনেক চায় না আর পাওয়ার। আচ্ছা হিগুনার পাওয়ার চাওয়ালে ভাই ওয়েট করতেছে, তো বললাম যে ঠিক আছে চল তো করে ঘুরে লই আনি। তা আমরা ধরেন আমরা 4-5 দিন থাকুম, তো আপনার পরে চলে আইয়েন। ও আচ্ছা, সমস্যা তো নাই না, আর কোনো সমস্যা নাই। আপনি কি যাইবেনি ভাই আমগুলো লগে? নোয়াখালী? হ্যাঁ চলেন না ঘুরি আই। আরে ভাই ঘুরি আই, চলেন, জীবনের আছে কি? এই ছোট বয়সে যদি কাবিলার পাওয়ারটা না দেখলেন তাহলে হইব? আরে ভাই চলেন না আমগুলোকে ঘুরি আইলেন নোয়াখালী, তো যাইবেন নি? যাওয়া যায়, যাই তাহলে। হ্যাঁ মানে যদিও আমার 4-5 লাখ টাকা এই কদিনে লস হবে, ব্যাপার না, ভাই লস করে আমরা নোয়াখালী যাওয়ার কোনো দরকার নেই ভাই। আই চাই না ভাইয়া, আই আপনার কোনো লসের বাকি না ভাই। আপনি আমাকে চিনেনি নাই, বোরহানকে আপনি চিনে নেন। একদিন থাকলে 1 তারিখে পরে উঠলে আপনি তারপরে বুঝবেন এই 3-4 লাখ টাকা আমার কাছে কোনো ব্যাপারই না ভাই। আই চাই না আমরা লসের বাকিদার। আরে লস ভাই, আগে বলেন আপনারা যাবেন কিভাবে?
আরে ভাই আমরা তো বাসে যাই ভাইয়া। আরে বাসে যাবেন কেন? আরে কি বলেন ভাই, আমরা যাবো মাইক্রোতে। মাইক্রো আমি ম্যানেজ করতেছি, আর যা খরচ লাগে সব আমি দেবো। তাই না কি করতেছি? আরে ভাইয়া মাইক্রোতে গেলে শুভ টুপিকে বমি করবে। আরে কোনো বমি করবে না, আমিও এক সময় বমি করতাম। বমি করলে পলি আছে, পলি ব্যবহার করবো। আপনি দেখেন কি করতেছি। আপনার কথাই। হ্যালো তালুকদার। আরে বুরহান ভাই এই তোর মাইক্রোটা লাগবো, বুঝছস? তোর মাইক্রোটা লাগতো। ওই যে আমরা নোয়াখালী যাবো। হ্যাঁ আমরা বন্ধু বান্ধব মিলে নোয়াখালী যাই। হ্যাঁ শোন, ওই যে তোর যে ভাড়াটা লাগবো, ওই তেল গেছে টিয়া পয়সা আমরা দিয়া দিয়াম। হ্যাঁ আর ওই যে ভাড়াটা চাইছ না, বুঝছস? ওগুলা খুব নিজে যে ভাই বেড়াতে লয়ে যায়, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, পরে ফোন দিস। ঠিক আছে 3-4 দিন কিন্তু থাকবাম, বুঝছস? তোর ওই কাম আমি করে দাম তো। আরে তুই এত চিন্তা করস কে? হ্যাঁ ঠিক আছে। বন্ধু বোরন আসছে। হঠাৎ করে আইসে কে? তার তো ফোন দিয়ে আসার কথা। অন হাতে ডিরেক্ট চলে এসছে, ফোন না দিই। অন কিরবি হাতের বাইর করে দিবি। আই ওকে বেজার লাগাই দিছে। বেজার লাগাই দিছে মানে? কাছে লইয়ে চল মারি, চল চল। না আরে বাবা যে বেজার লাগছে বন্ধু, বেজাল তো কাবিলা নিজে লাগে। 50% বেজার লাগাইছে আর বাকি 50% বেজার লাগাই দিছি আমি। কি করছিস? আরে বুরান ভাই কখন আসছেন? কোনো আওয়াজ নাই। আসসালামু আলাইকুম। এই যে একটু আগে আসলাম, কাবিল ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। ওই যে গেলেন আর তো আইলেন না। আরে সেই জন্যই তো আসলাম, আর আমরা তো নোয়াখালীও যাচ্ছি একসাথে। আপনিও নোয়াখালী যেতেছেন? কাবিল ভাই রিকোয়েস্ট ফেলতে পারি না। মাইক্রো তো আমি ম্যানেজ করে দিলাম। আপনাদের তো প্ল্যান ছিল বাসে যাবে, আমি ওনার কেন বাসে যাবো? আমরা যাবো মাইক্রোতে। বাসের তো অনেক সমস্যা। ধরেন পিছে কেউ একজন বললো, এই গন্ধে আপনি টিকতে পারবেন? আপনার পাশের সিটে বৈশা এক বাচ্চা পেঁপে করে কানলো, তখন কি আপনি এটা সহ্য করতে পারবেন? আপনি কইতেও পারবেন না, সইতেও পারবেন না। আর আমরা যাবো হচ্ছে মাইক্রোতে, এসি। যখন খুশি থামবেন, এসি অন করবেন, এসি অফ করবেন, মজাই আলাদা। না সব ঠিকঠাক। আপনার সাথে একটু আলাপ আসছে। বলেছিলেন রুমে চল। ওই যে মানি এক্সচেঞ্জের যে ও হ্যাঁ, বিজনেসের আলাপ আসলে প্রাইভেটলি করাই। চলো চলো চলো। আরে বেটা মাইনছে একখানা সৌজন্যতা কয় না যে ভাই কিছু খাইবেন নি, যাইবেন নি। তাই একটা নর্মালি কইছি ভাই আমরা তো নোয়াখালী যাইতেছি, আপনি কামগুলোকে যাইবেন নি। ওমা একটা হঠাৎ করে লাভ দিয়ে উঠে রাজি হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই যাবো, কেন যেতাম না? এটা কোনো কথা হইলো নি। এই হ্যালো মাইক্রোবাস কোনায় আছো তোমরা? আসো আমরা নোয়াখালী লই যাবো। এটাকে আমি বুঝছিলাম বন্ধু। তুমি বলতে গেছো কা? হ্যাঁ যে নোয়াখালী চলো বেটা। মুই মোর নিজের ছোট ভাইরে পাঠাইয়ে দিলাম বরিশাল, মোরা নোয়াখালী যাবো দেখে। তুই বেটা একটা নতুন মেম্বার যে এখন উঠেও নাই ফ্ল্যাটে, তারে বললে দিচ্ছে যে চলো মোগল লগে নোয়াখালী যাই। এটা কোনো কাম করছো বেটা? আরে বন্ধু আই একখানা মুখ রক্ষার্থে আন্তরিকতার খাতিরে কইয়া লইছি যে ভাইয়া যাইবেন নি। রাজি হয়ে যাবে এটা আমি বুঝি না। আরে রাজি হয়ে গেছে মানে তুই বেটা বোঝো বেটা সে কি করবে, তারে নিয়ে গেলে কি ভেজালে পড়বা, বোঝো বেটা? কিরবো? আরে কি করবো মানে তোমার আম্মার সামনে যাইয়ে যখন তার এরকম হুটহাট ফোন আসবে তখন যেসব কথাবার্তা বলবে তুমি নিতে পারবা? আন্টি নিতে পারবে? আর মার সামনে গালি গালাজ করলে আই কি দাঁড়ায় থাকুন? আই আর তার নগদে মাটিতে পুঁতি আলাই তো নোয়াখালীর। আরে বেটা সেটা তো পরের বিষয়, এখন তারে না করবি কেমনি সেটা লইয়ে ভাব বেটা। ধরেন আমি যদি 1 লাখ টাকা ইনভেস্ট। ভাই ব্যাচেলার পয়েন্টের এই এপিসোড গুলো কিন্তু খুবই মজাদার হচ্ছে। হ্যাঁ মজাদার হচ্ছে, কিন্তু হচ্ছে নোয়াখালী যাওয়া নিয়ে যে এত লোক জমছে, কিন্তু যাবে তো আলটিমেটলি এত লোক না কয়েকজন। মনে হয়। আমরা তো যেই নোয়াখালী পর্বটা দেখেছিলাম সেখানে তো আলটিমেটলি অল্প কয়েকজন লোক ছিল, কিন্তু জানি না আদৌ কি ওখানে হবে। এটাই ওর কারণ এখানে ওই যে হাবু ভাইয়ের ওই পাটটা থেকে বুঝেছি এইটাই ওইটা। কোন পার্টটা? ও হ্যাঁ জামা কাপড় কেনা, হ্যাঁ। কিন্তু মাঝখানে হয়তো হবে, সবাই আউট হবে আস্তে আস্তে। আস্তে তো যাই হোক ভালো লাগছে আলটিমেটলি। তোমাদের কেমন লাগছে আমাদের রিয়াকশন কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।